আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি পুরান ঢাকায়। মোগল স্থাপত্য শিল্পীকে ধারণ করে পুরান ঢাকায় নির্মাণ করা হয় তারা মসজিদ। 17 শতকে দিল্লি, লাহোর এবং আগ্রার মসজিদের কিছু আদলে তৈরি এই তারা মসজিদ অনেক পুরনো এবং ঢাকার বলতে গেলে প্রথম সারির কিছু মসজিদের ভিতরে একটি তারা মসজিদ। আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি এই তারা মসজিদের অনেক কিছু এখন সংস্কারের পরে আজকে যে অবস্থানে আছে আমরা ঘুরে ঘুরে চেষ্টা করব আপনাদেরকে সেই ঐতিহ্য পুরান ঢাকার তারা মসজিদ আপনাদেরকে দেখানোর জন্য। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন এবং পাশে থাকবেন আমাদের সবসময়। আমরা এরকম যাতে সার্বক্ষণিক আপনাদেরকে নতুন নতুন ভিডিও নতুন নতুন জায়গায় আপনাদেরকে আমরা দিতে পারি। পুরান ঢাকার তারা মসজিদ, যেটি আর্মেরিটোরে এলাকায় আবুল খয়রাত সড়কে অবস্থিত। মসজিদের গায়ে কোনো শিলালিপি না থাকায় মসজিদটির সঠিক নির্মাণকাল সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হয় এটি 18 শতকের শুরুর দিকে তৎকালীন ঢাকার জমিদার মির্জা গোলাম পীর তারা মসজিদ নির্মাণ করেন। মোগল স্থাপত্য কৌশলে নির্মিত মসজিদটি অনেকের কাছে সিতারা মসজিদ বা মির্জা গোলাম পীরের মসজিদ নামে পরিচিত। এখানে আসার পর পরিচয় হয় মমিনুল ইসলাম নূরের সাথে। শুনবো তার অভিমতের কথা। এখানে আসার পরে আমাদের এক ছোট ভাইকে পেয়ে গেছি, মমিনুল ইসলাম নূর। সে তার বাবার সাথে প্রতি শুক্রবারই বিভিন্ন মসজিদে তারা যায় ঐতিহ্য কিংবা আপনার পুরান যে ঢাকার যে পুরান যে ঐতিহ্য এগুলো জানার জন্য জানাও হয় এবং তারা বিভিন্ন মসজিদে আসে, নামাজ পড়ে বাবার সাথে। আমরা এখন তার কাছে শুনবো তার ভালো লাগা বিষয়টা, তার কাছে শুনবো। পরিচয় হয়েছে আমাদের মমিনুল ইসলাম নূর ভাইয়ার সাথে। তোমার আজকে তুমি এখানে আসার পরে তোমার কেমন লাগছে ভাইয়াকে বাবাকে নিয়ে আসার পরে? অনেক ভালো লাগছে। ঐতিহ্যবাহী মসজিদ তারা মসজিদে এসে অনেক ভালো লাগছে। আমার বাবা প্রতি শুক্রবার বিভিন্ন ঐতিহ্যবাহী মসজিদে নিয়ে যায়, আজকে এখানে নিয়ে আসছে, অনেক ভালো লাগছে আমার। আচ্ছা, আর তোমার মানে এই যে তুমি জানতে পারলে যে এখানে একটা অনেক পুরনো মোগল আমলের মসজিদ, এটা দেখতেও অনেক সুন্দর। তা সেই হিসাবে তো তোমার কাছে জিনিসটা তো অনেক কিছু জানতে পারছো তুমি। তুমি কি তোমার যারা ইয়ে আছে, তোমার বয়সী যারা আছে তাদেরকে কি তোমার কোনো মেসেজ দিবা কিনা তুমি? হ্যাঁ, দিতে চাই। তুমি বলো তাহলে তোমার যে এটা এই জানার। মসজিদে আসার পর আমি যখন নামাজ পড়ছিলাম তখন লাগছিল যে আমি পুরো রোদে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার লাগছিল যে আমি রোদে দাঁড়িয়ে আছি। এসির নিচে এরকম লাগছিল যে দাঁড়িয়ে আছে, এমন ঠান্ডা। এখন তোমার বয়সী যারা আছে, যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কি আসলে উচিত এই যে পুরনো ঐতিহ্য যা আছে এগুলো জানার, এগুলো কি তাদের জানার উচিত কিনা? অবশ্যই। ইতিহাস সম্বন্ধে তাদের জানা উচিত কিনা, এরকম কোন মেসেজ তাদেরকে দিবা কিনা? অবশ্যই তাদের জানা উচিত ঐতিহ্যবাহী মসজিদের কথা, আমাদের নবী রাসূলের কথা, তারা কি কখন আমাদের ইসলাম প্রচার কেমনে করেছে, এটাই জানার আমাদের অনেক জরুরি। অনেক ধন্যবাদ। দর্শক দেখলেন আমাদের ছোট ভাই মমিনুল ইসলাম তার ছোট ভাইকে নিয়ে আসছে। তোমার নামটা, তোমার পরিচয়টা জানা হয়নি। হ্যাঁ, দুইজনকে নিয়ে তারা আসছে এবং তারা তাদের ইচ্ছা যে ইসলাম সম্বন্ধে অনেক কিছু তাদের জানার এখনো মানে অনেক আগ্রহ যে আরো কিছু তারা ইয়ে করবে। তো আমাদের উচিত, আমাদের ভবিষ্যৎ যে প্রজন্মগুলো আছে উচিত তাদেরকে ইসলামের সম্বন্ধে যথেষ্ট জ্ঞান দেয়া, এলেমি শিক্ষা দেয়া। তো এই পর্যন্তই। ভালো থাকবেন। আমরা শুনলাম মমিনুল ইসলাম নূরের কথা। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।